আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতির ৯.২ এর আ ২৭ নম্বর অঙ্কটি করব। তো আজকে এই অঙ্কটি খুবই ছোট। তারপরে একটি পর্বই করতে হচ্ছে কারণ আমাদের ২৬ পর্যন্ত করা শেষ হয়ে গেছে এবং ২৭ এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো সৃজনশীল। তো সৃজনশীল অঙ্কগুলো সবগুলো হচ্ছে প্রত্যেকটা অঙ্ক একটা করে পর্ব করব। তাই শুধু আজকে মাত্র ২৭ নম্বর অঙ্ক দিয়ে শেষ করব। তো চলো করা যাক। খুবই সহজ এবং ছোট একটি অঙ্ক। তো দেখো আমাদের এখানে বলছে যে মান নির্ণয় করতে। এখন এখানে শুধুমাত্র আমাদের এই যে cot 60 এর মান, cosec 30 এর মান, sin 45 এবং cos 60 এর মান বসাই দিলেই অঙ্ক শেষ এটা। তাহলে এখন আমরা দেখো cot 60 এর মান কত? আচ্ছা, এটা যারা মনে না রাখতে পারো তাদের জন্য সহজ উপায় হলো আমি যেভাবে বলি সেভাবে শিখতে পারো। যেমন ধরো দেখো cot কত 60 তাহলে cot 60 ইকুয়াল টু এটাকে থিটা চিন্তা করি তাহলে cot থিটা ইকুয়ালস টু কি ছিল? cos থিটা মানে cos 60 বাই sin থিটা মানে sin 60 এটা তো সবাই জানো cos 60 মান কত ছিল হাফ এবং sin 60 মান কত ছিল √3/2 এখন দেখো এই 2 কাটা যাবে ওকে তাহলে দেখো cos 60 মান কত আসবে 1/√3 আসবে তাহলে আমরা এখানে 1/√3 বসাইতে পারবো তাহলে এখানে 3 থাকবে আর 1/√3 তার উপরে কিন্তু একটা স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিব প্লাস 1/4 cosec 60 মান কত cosec 60 মান কিন্তু হচ্ছে 2 সেটা যদি না পারো সেটাও একটু কেমনে বের করবো চিন্তা করো cosec কত 30 তাহলে cosec থিটা মানে হচ্ছে 1 বাই sin থিটা মানে হচ্ছে sin 30 এখানে থিটা হিসাবে 30 আছে তাহলে 1 বাই sin 30 মানে হচ্ছে হাফ তাহলে এখন দেখো ভাগের জায়গায় গুণ দিলে কিন্তু উপরে 2 যাবে নিচে 1 যাবে তার মানে 2 থাকবে ওকে তাহলে এখানে 2 থাকবে এবং সেই 2 এর হবে স্কয়ার হবে দেখো স্কয়ার আছে না 2 এর স্কয়ার হবে প্লাস 5 ইনটু sin 45 ডিগ্রি মান কত 1/√2 sin 45 ডিগ্রি মান কত 1/√2 তার উপর একটা স্কয়ার আছে মাইনাস 4 ইনটু cos 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি মান হবে হলো হাফ ওকে হাফ এবং তার উপরে কিন্তু একটা স্কয়ার আছে তাহলে বাস এই তো এখন আমরা শুধু ক্যালকুলেশন করে দিলেই ম্যাথ শেষ ওকে তাহলে এখন দেখো এখানে কি হয়ে যায় এখানে খেয়াল করো এইটা স্কয়ার এবং রুট কেটে যায় এখানে উপরে এখানে 3 থাকে এখানে 3 থাকে তাহলে 3/3 উপরেও 3 থাকবে এই যে এরকম থাকবে এই 3 3 কেটে যাবে না তাহলে এখানে একবারে কত হবে 1 হবে তাই না আচ্ছা একটা লাইন বাড়াই করি 3/3 থাকবে প্লাস এখানেও কিন্তু দেখো 1/4 আবার এখানেও 4 থাকবে কিন্তু ওকে 4 এই যে স্কয়ার আছে প্লাস এখানে থাকবে হচ্ছে কত এই 2 আর স্কয়ার কেটে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে 5 আর 1/2 মাইনাস এখানে 4 ইনটু 1/4 থাকবে তাহলে এখন দেখো এই 3 3 কেটে গিয়ে এখানে 1 থাকবে এই 4 4 কেটে গিয়ে প্লাস এখানে 1 থাকবে প্লাস এখানে 5/2 থাকবে মাইনাস 4 4 কাটা যাবে এখানে -1 থাকবে তাহলে এখন দেখো এখানে এই একটা -1 এই একটা +1 কেটে দিলাম তাহলে 1 + 5/2 থাকবে এটাকে লসাগু করলে এখানে 2 ঠিক আছে হ্যাঁ 2 তাহলে এখানে কত হবে 2 + 5 তার মানে হচ্ছে 7/2 এন্ড দিস ইজ অ্যান্সার তো খুবই ছোট শুধু মান বসায় ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ একটু লসাগু করতে হয়েছে লাস্টে ছোট্ট লসাগু তো আজকের পর্বে এ পর্যন্ত শেষ এরপরে যে সৃজনশীল অঙ্কগুলো আছে আমরা সেই সৃজনশীল অঙ্কগুলো প্রত্যেকটি পর্বে একটি করে করব এবং পূর্বের অঙ্ক সবগুলো করানো হয়েছে আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ